যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেল। তো এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে যে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী এমনভাবে ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর এবং আরব সাগর থেকে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের দিকে অগ্রসর হচ্ছে। এর আগে যে বিমানবাহী রণতরীগুলো ছিল সেগুলোর একটি ছিল হচ্ছে আব্রাহাম, আর একটি ছিল হচ্ছে জেরাল্ড ফোর্ড, এখন নতুনভাবে সংযুক্ত হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। তো যেটা বোঝা যাচ্ছে যে 3 থেকে 5 দিনের মধ্যে এই বিমানবাহী রণতরীগুলো যদি চলমান থাকে তাহলে তা ইরানে আক্রমণ করার যে সীমা সেখানে পৌঁছে যাবে এবং সেখান থেকে হয়তো সহজেই ইরান আক্রমণ করতে পারবে। এবং ইতোমধ্যে নেতানিয়াহু যেটা বলছেন সেটা হচ্ছে এই যে যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, গতকাল আমরা যেটা জানতে পারলাম যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন প্রেসিডেন্ট হরমুজের উপর অবরোধ আরোপ করেছে। এর অর্থ হচ্ছে এই, যদি কোনো জাহাজ ইরান কর্তৃক অনুমতি পাওয়ার পরেও যদি আসতে চায় হরমুজ পার হয়ে, তবে তাকে আমেরিকার নৌবাহিনীর বাধার সম্মুখীন হতে পারে যে আমেরিকার নৌবাহিনী তার কাছ থেকে জাহাজ জব্দ করতে পারে, জাহাজ দখল করতে পারে, অথবা তেল ছিনিয়ে নিতে পারে। এখন এই পরিস্থিতিতে যে বোঝা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটা অবস্থান নিয়েছেন যে তিনি নিজে বলছেন যে তিনি হরমুজ উন্মুক্ত করার জন্য যুদ্ধে নেমেছেন এবং সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অক্ষুণ্ণ রাখার জন্য যুদ্ধে নেমেছেন, কিন্তু ট্রাম্প আবার এই হরমুজে ব্লকেড দিয়েছেন, অর্থাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন যেন ইরানের অনুমতি নিয়েও এখান দিয়ে কোনো তেলবাহী ট্যাঙ্কার জাহাজ না বেরোতে পারে। পরিসংখ্যানে দেখা গেছে যে প্রতিদিন ওপেকভুক্ত রাষ্ট্রগুলো এই ইরান যুদ্ধের পরে প্রায় 70 লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করেছে, অর্থাৎ তেল কম বিক্রি করেছে। এখন ট্রাম্পের এই যে স্ববিরোধিতা, তিনি নিজে কখনো বলছেন যে তিনি ধর্মযুদ্ধ করছেন, আবার তিনি কখনো তাকে ঈসা মসির আদিষ্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের আদিষ্ট ব্যক্তি হিসেবে বা প্রেরিত বান্দা দূত হিসেবে ভাবছেন, আবার নিজেকে যীশু খ্রিস্ট হিসেবে দাবি করছেন। এবং তিনি নিজেই আবার ধর্মযুদ্ধ ঘোষণা করার পরে ক্যাথলিক চার্চের, বিশ্বের যে ক্যাথলিক চার্চের প্রধান পোপ, তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন। ক্যাথলিক চার্চের পোপ বলছেন এটা ধর্মযুদ্ধ না, অথচ ট্রাম্প এবং ট্রাম্পের প্রশাসন বলছে এটা ধর্মযুদ্ধ। এই যখন পরিস্থিতি, তখন আরেকটি বিষয় দাঁড়িয়েছে যে ফ্রান্স এবং ব্রিটেন হরমুজ প্রণালী নিয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্স করছে। ফ্রান্স এবং ব্রিটেনের এই যে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, এই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনটা অনেকে সন্দেহের চোখে দেখে। কেন সন্দেহের চোখে দেখে? কারণ মধ্যপ্রাচ্যে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে মধ্যপ্রাচ্য নিয়ে ফ্রান্স এবং ব্রিটেন একটা আন্তর্জাতিক কনফারেন্স করেছিল এবং অটোমানদের হারানোর পরে প্রথম বিশ্বযুদ্ধে কিভাবে এই পুরো আরব বিশ্ব ভাগ করে নেওয়া হবে তার একটা পরিকল্পনা ফাঁস হয়। তাহলে এখন যে অবস্থা সেটা কীরকম? ট্রাম্প কখনো বলছেন যে ইসরায়েল তার ছোট ভাই, তিনি বড় ভাই, আবার নেতানিয়াহু তখন তার বিরুদ্ধে বলছেন যে জেডি ভেন্স আলোচনার শেষে সর্বপ্রথম তাকে ফোন দিয়েছেন এবং তাকে ফোন দিয়ে বলেছেন, জানিয়েছেন যে আসলে আলোচনার অবস্থাটা কেমন। এবং বেনিয়ামিন নেতানিয়াহু কালকে যে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা গেল যে মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনের যারা আছেন তারা সবাই সব কিছু সর্ববিষয়ে সর্বপ্রথম হচ্ছে অবগত করেন নেতানিয়াহুকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যুদ্ধ, যদি নেতানিয়াহুর বক্তব্য এটুকু সত্য হয়, তাহলে এটা আবারও প্রমাণিত হয় যে এটা ইসরায়েল পরিচালিত যুদ্ধ এবং ইসরায়েল আমেরিকার কাঁধে বন্দুক রেখে এই যুদ্ধ পরিচালনা করছে। এখানে একটা বিষয় যেটা আবার বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হরমুজ প্রণালীর বিষয়ে আমরা আবার ফিরে আসি, যেখানে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্টে করছেন যে ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং তিনি 100-র বেশি জাহাজ ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন।
এবং যদি ইরান যদি এখন আক্রমণ করা হয় তাহলে ইরান ধসে যাবে। তিনি এই টাইপের পোস্টগুলো বারবার শেয়ার করছেন। কিন্তু ইরানের কিছু মিনি সাবমেরিন রয়েছে যেগুলো ডিজেল চালিত ইলেকট্রিক সাবমেরিন, এবং এই ধরনের সাবমেরিনগুলো খুবই কম গভীর পানিতে চলতে পারে এবং মাইনও জায়গায় জায়গায় প্রতিস্থাপন করতে পারে। এখন যদি ট্রাম্প প্রশাসন এই জায়গায় আরো বড় ধরনের কোনো আক্রমণ করে অথবা যুদ্ধজাহাজগুলো পাঠায়, ডেস্ট্রয়ার পাঠায়, করভেটগুলো পাঠায়, তাহলে কিন্তু এখানে একটা পরোক্ষ হুমকি তৈরি করতে পারে ইরান এই ছোট ছোট সাবমেরিনগুলো দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে অন্যান্য দেশ আসলে কি কি ভাবছে, এই বিষয়টা নিয়ে আমাদের কথা বলা উচিত। যেমন ইরানের যে বিষয়, ইরান কিন্তু অফিসিয়াল চ্যানেলে মার্কিন প্রেসিডেন্টদের জানিয়েছে যে চায়নার ডিফেন্স মিনিস্টার অ্যাডমিরাল ডং তিনি বলেছেন যে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা বলেছেন যে তাদের যে তেলবাহী ট্যাঙ্কারগুলো সেগুলো পরিচালিত হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে, এবং চায়না এটা কনফার্ম করেছেন যে চায়নার সাথে ইরানের একটা ট্রেড এবং এনার্জি এগ্রিমেন্ট রয়েছে, যেটাকে চীন খুবই গুরুত্ব এবং সম্মানের চোখে দেখে। এবং ইরান বলতে চাচ্ছে যে চায়না বলতে চাচ্ছে যে ইরানের যে নিয়ন্ত্রিত যে হরমুজ প্রণালী সেটা আসলে আমাদের জন্য ওপেন আছে। তো এবং চীন তাতে তার স্বীকৃতি স্বীকার করছেন। অন্যদিকে আমরা এই যুদ্ধের আরেকটা পার্সপেক্টিভ দেখি যে তুরস্কের বিষয়টা কি। এখানে দেখা যাচ্ছে যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নতুনভাবে একটা আলোচনা কিন্তু সবার সামনে নিয়ে এসেছেন। সেই আলোচনাটা হচ্ছে এই যে তিনি বলেছেন যে ইউরোপের বড় বড় দেশগুলো আমাদের বিরোধিতা না করলেও আমাদের প্রতিবেশী গ্রিক দেশ একটি দেশের উস্কানিতে অনেক ধরনের সামরিক পদক্ষেপ নিচ্ছে যা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট নয়, যা আমাদের অনেকটা হুমকি স্বরূপ। এবং তিনি পরোক্ষভাবে হুমকি দিয়েছেন ইসরায়েলকে। এবং ইসরায়েলেরও প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতা বিরোধী নেতারাও কিন্তু চায় যে ইরানের পরবর্তী টার্গেট যেন তুরস্ক হয়। তাহলে তুরস্ক এখন কোন পর্যায়ে আছে সেই ব্যাখ্যা করতে গিয়ে হাকান ফিদান বলেন যে আসলে মার্কিন যে প্রশাসন এবং মার্কিন যে প্রেসিডেন্ট যে গভর্নেন্স সিস্টেম, এই গভর্নেন্স সিস্টেমে ইহুদি লবিগুলো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তারা বড় ধরনের হস্তক্ষেপ করে, এবং এই ইহুদি লবিগুলোর প্রভাবে মার্কিন কোন প্রেসিডেন্ট বা শাসন ক্ষমতাধর নিজস্ব সিদ্ধান্ত নিতে পারেন না। এবং এই ইসরায়েলিরা মার্কিনদের কাঁধে বন্দুক রেখে তারা তাদের স্বার্থ উদ্ধার করছে। এবং তিনি বলেন যে তুরস্ক সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। এখন প্রশ্ন হতে পারে যে তুরস্ক কি যদি এই বিষয়টা বুঝতে পারে তাহলে তুরস্ক কি পেছনে কোনো প্রস্তুতি নিচ্ছে, না ইরানকে সহায়তা করছে, না গোপনে কোনো সহায়তা করতে পারে। দেখুন, হাকান ফিদান কিন্তু ইউএস এর প্রেসিডেন্টকে ইহুদি লবি যে ব্ল্যাকমেইল করে এটা কিন্তু এই টাইপের বক্তব্য দিয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে তুরস্ক যদি গোপনে কোনো হেল্প বা সহযোগিতা করে, এটা আসলে একজন ইউটিউবার বা একজন সাংবাদিকের পক্ষে কখনোই জানা সম্ভব নয়। এখন আমাদের পরিবর্তিত পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে। যেটা এখন দেখা যাচ্ছে যে ফাইনালি যেটা বলতে হয়, হরমুজের উপর এই ধরনের প্রতিবন্ধকতা আরোপ করার কারণে আমেরিকা সব ধরনের জাহাজ চলাচল এখন বন্ধ হয়ে গেছে। হরমুজ এখন টোটালি বন্ধ। এখন হরমুজ যদি এই টাইপের টোটালি বন্ধ হয়ে যায় এবং পৃথিবীর প্রতিদিন 100 ভাগের 20 ভাগ তেল যে দিক দিয়ে প্রবাহিত হতো সেই দিকটা যদি এরকম, বা এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস প্রবাহিত এরকম যদি অবস্থিত হয়ে যায়, তাহলে তেলের দাম কিন্তু বাড়তে থাকবে, এবং ব্যারেল প্রতি তেলের দাম বাড়লে সেটা বিশ্বের জন্য একটা অসহনীয় মাত্রায় চলে যাবে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, আমরা একটা ভালো ভবিষ্যতের অপেক্ষায় আছি।